70,000 মাইল থেকে যার তা শরীরে আসবে, মানে এরকম তার ব্যাখ্যা, ওরা গেছিলো আর কি, দিকে দিকে আসছে আর কি। আবার বেহেশতের বর্ণনা এমন শান্তি, হুর পরি, ওরা কত লুচ্চা, 70টা হুর চায়, এর বেহেশতে 70টা হুরলে ঘুমাইবো। অথচ পবিত্র কোরআনে বলছে, আল্লাহ বলছে তোমার স্ত্রী এবং সন্তানদের নিয়ে বেহেশতে প্রবেশ করো, এটা পবিত্র কোরআনের কথা। তাহলে আবার হুরে কোন জায়গা থেকে 70? তোমার পরিবার পরিজন নিয়ে বেহেশতে প্রবেশ করো, আল্লাহর কথা। আর ওরা 70টা হুর, তাহলে কত বদমাইশ, এক বোরজালাই বাসা 70টা বউরে কেমনে বলতো? মানে হুর যে মহিলা, ওরা বুঝবে কেমনি হুর মহিলা, এটা কত কোরআনে কোথায় লেখা আছে? অনুমান, এই যে অনুমান, এই যে জিন নিয়ে মানুষের ভুল ব্যাখ্যা, জিনের ব্যাখ্যা পবিত্র কোরআনে আছে। জিন মানুষ একসাথে বাস করে, একসাথেই সংসার করে, আর জিনের ব্যাখ্যা দিচ্ছে এইরকম কাল্পনিক, এইরকম বিভৎস চেহারা, এইরকম ক্ষমতা রাখে, যখনই তাতে হতে পারে। এই তো ভুয়া কথাগুলো। আপনার 70টা হুন নিয়ে 70টা বউ যদি একসাথে আপনার ধরে, আপনার হাড্ডি মাংস কিছু দিতে থাকবো না। 70টা ধরবো না, না ধরলাম, আপনার হাড্ডি মাংস তো কিছু থাকবো, আমার দাও আপনি কাটে দেবে, হয়তো কামড়ে আপনি মাংস লয়ে দেবো। হয়তো আল্লাহ পাক ওই রকম ক্ষমতা দিয়ে দেবে। ওটা চিন্তাও করে না যে 70টা হুর নিয়ে কি একটা মানুষের জীবন চলতে পারে না, আল্লাহ পাক হয়তো ক্ষমতা দিয়ে দিতে পারে। আল্লাহকে তো ব্যাকুল, তাহলে মহিলাদের জন্য 70টা পুরুষ দিতে হবে? আল্লাহ তো পক্ষপাতিত্ব করেন না। ও এই ভালো কথা, যদি পুরুষগুলোকে হুর দেয়, আর তো আমি আর এরকম প্রশ্ন, মহিলাদের পুরুষগুলো যদি 70টা হুর দেয়, তাহলে মহিলা 70টা করে পুরুষ দেবো না? আল্লাহ তো পক্ষপাতিত্ব করবেন না। তসলিমা নাসরিন একটা কথা আসলে না জানে বলা উচিত না কোরআন হাদিস সম্বন্ধে। তসলিমা নাসরিন একজন বিতর্কিত লেখিকা, ইসলাম বিদ্বেষী। হ্যাঁ, আর কিন্তু মেইন বিদ্বেষটা শুরু হলো এখান থেকে, যে আলেমরা বলে বেহেশতবাসী পুরুষরা বেহেশতে গেলে 70টা হুর পাবে, আর মহিলাদের ক্ষেত্রে এরকম আল্লাহ কার্পণ্যত করলো কেন? 2 নাম্বার হলো যে পুরুষরা 4টি করে বিয়ে করতে পারবে, মহিলাদের ক্ষেত্রে স্বাধীনতা নেই কেন? এই যে ভুল ব্যাখ্যাগুলো আমাদের কোরআনের অপব্যাখ্যা করার কারণে তাসলিমা নাসরিন তৈরি হয়েছে। এরকম শুধু তাসলিমা নাসরিন একলা না, সারা পৃথিবীব্যাপী এরকম অসংখ্য তাসলিমা নাসরিন তৈরি হয়েছে। পশ্চিমারা আমাদেরকে দাড়ি মুজ দেখলে আমাকে জঙ্গি কয় কেন? আমরা ইসলামটাকে বুঝাইছি দাড়ি, টুপি আর নামাজ। আমরা ইসলামের ব্যাখ্যা দিই, যারা ইসলাম করে তাকে দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, এগুলো বোঝাই। আমরা ইসলামের ব্যাখ্যা এগুলো দিই। আর এখন দেখে দাড়ি টুপি নিয়ে জঙ্গিবাজি করে, যেখানে সেখানে বমি হামলা করে। ওরা এই জন্য মনে করে দাড়ি টুপি মানেই জঙ্গি। আমরা ইসলামকে নিয়েছি দাড়ি এবং টুপি আর আলখাল্লা পোশাকের মধ্যে। এখন পশ্চিমারা তো আমাদের জঙ্গি কই বলি। যদি আমরা ইসলাম বোঝাইতাম, ইসলাম কী জিনিস, ইসলাম সার্বজনীন, ইসলাম কারো বাপের একার জিনিস না, সার্বজনীন, সমগ্র সৃষ্টি জগতের জন্য ইসলাম, কোনো ব্যক্তির জন্য ইসলাম একলা না। আমরা এই ভুল বুঝে টুপিদারির মধ্যে ইসলাম নিয়ে আসার কারণে পৃথিবীতে এত অশান্তি। কেন টুপিদারির মধ্যে ইসলাম থাকবে? ইসলামের সাথে টুপিদারির কোনো সম্পর্কই নেই। আমরা এটা বোঝানো করে পশ্চিমারা আমাদেরকে জঙ্গি করে, মুসলমানদের দ্বারা দাড়ি টুপি দেখে জঙ্গি বলে কেন বলে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসার সকলের মধ্যে ইসলাম আছে। আমার মধ্যে অশান্তি আছে, ওদের মধ্যে অশান্তি আছে। আমরা যেমন শান্তিও চাই, অশান্তিও চাই। আপনি আমি এই যে অন্যের অশান্তি করে নিজে শান্তি চাচ্ছি, নিজের আখের গুছাচ্ছি, তাহলে কি অশান্তি চাচ্ছি না? অন্যের নিজে বড় লোক হবো, অন্যের শোষণ করে ফেলবো, তো এটা কি আমরা অন্যের অশান্তি চাচ্ছি না? তাহলে হলে ইহুদিগো দোষ, খ্রিস্টানগো দোষ। ওরা অস্ত্র দিয়ে বোম্বিং করে মারতেছে, আমরা টেকনিক্যালি কলম দিয়ে মারতেছি। বিষয়টা কই? একজন ব্যক্তির নিঃস্ব করে দিচ্ছি যে কোনো সিস্টেমে, তো এইটা কি তার অকল্যাণ করা হলো না? তার মধ্যে অশান্তি তৈরি করা হলো না? অবশ্যই। তাই টুপি তার মধ্যে ইসলাম নাই, এগুলো কোনো ইসলামের কোনো সম্পর্কই নাই, কোনো সম্পর্ক নাই। টুপি দাড়ির মধ্যে ইসলামের কোনো সম্পর্কই নেই। আল্লাহ কি কইছে তোমার মুসলিম হতো দাড়ি রাখা লাগবে, টুপি পিন্ধা লাগবে? টুপি হচ্ছে সুন্নত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, টুপি বিষয়টা, দাড়িটাও সুন্নত। দাড়ি কিন্তু আবু জাহেলের দাড়ি ছিল। এখন আমরা সুন্নত হিসেবে পালন করে না। সুন্নত মানে কি? সুন্নত শব্দ আমরা যতটুকু বুঝি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, যা তার বান্দাদের বা তাদের করতে বলছেন, সেটাই সুন্নত। সুন্নত শব্দের অর্থ কাজ বা কর্ম। দাড়ির কাজ কি? দাড়ি দেখলে গেছি, এটাকে আমি নিজে কইরা বানাইছি, এটা সুন্দর লাগলো। দাড়ি তো প্রাকৃতিক নিয়মে আল্লাহ বানাই দিছে, রেখে দিতে বলছেন। এটা দাড়ি সুন্নত হলো কেমনি? সুন্নত মানে কাজ যা আপনি বাস্তবে করবেন, যেটা তাকে বললে সুন্নত। আচ্ছা ভাই, আপনি আপনার খুশি হলে আপনি রাখতে পারেন, এটা তো খুশি। আপনি যদি মনে করেন আপনার রসুল না, সবার আল্লাহ রসুল না, আল্লাহ রসুল। রসুল কখনো কারো মানুষের হইতে পারে না। আমাকে অনেক আলেমরা বলে আমার নবী, আমার রসুল। কেন? আল্লাহ বলছে আল্লাহর নবী, আল্লাহ রসুল, আমার নবী কেমনি? আমি কি আল্লাহ নাকি? আল্লাহর রসুল, আল্লাহর নবী, আমার আপনার নবী রসুল না। আমার আবার হয় কেমনি? আমাকে আলেমরা, পিস সাহেবরা বলে আমার নবী, আমার রাসুল। তাহলে তুমি নিজেকে আল্লাহ দাবি করতেছো।
আল্লাহ পবিত্র করে বলছে রাসূলুল্লাহ মানে আল্লাহ রাসূল, নবীউল্লাহ আল্লাহর নবী, তাহলে আমি দাবি করছি আমার নবী আমার রাসূল। আমরা বক্তব্যে তাহলে আমাদের অহরহ কি? বলছি, হ্যাঁ আমাদের আমাদের কিচ্ছু না, আমরা কি বলবো তাহলে? ওই যে আল্লাহ রসুল বলবো, আল্লাহই তো সব কিছু, আল্লাহ রসুল আল্লাহ রসুল যিনি আমাদের নেতা।